প্রকৃতির অমোঘ নিয়মে জীবনের স্পন্দন কখনো থেমে থাকে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকার তাগিদে আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে প্রতি বছর রচিত হয় এক অভূতপূর্ব মহাযাত্রা। প্রায় ২০ লক্ষ প্রাণীর জীবন মরণ লড়াইয়ের এই অনন্ত অভিযাত্রার নাম দ্য গ্রেট মাইগ্রেশন। সূর্যের প্রথম আলো যখন তানজানিয়ার দক্ষিণ সেরেঙ্গেটি দিগন্ত ছুঁয়ে যায়, তখনই শুরু হয় এক আদিম উপাখ্যান। জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতেই সেরেঙ্গেটির উর্বর সমতলে জন্ম নেয় প্রায় ৫ লক্ষ নবজাতক। প্রায় ২০ লক্ষ ওয়াইল্ড বিস্ট, সঙ্গে ৩ লক্ষ জেব্রা ও অসংখ্য গ্যাজেল। সব মিলিয়ে আফ্রিকার বুক জুড়ে গড়ে ওঠে জীবনের এক বিশাল মিছিল। কিন্তু প্রকৃতি কখনো কখনো নির্মম রূপ দেখায়। বর্ষা ফুরিয়ে এলে মে মাসে খরা গ্রাস করে দক্ষিণের চারণভূমি, ঘাস শুকিয়ে যায়, পানি সংকট দেখা দেয়। তখনই টিকে থাকার তাগিদে এই সুবিশাল পশুপাল শুরু করে প্রায় ৮০০ থেকে ১০০০ কিলোমিটার দীর্ঘ এক চক্রাকার যাত্রা। দক্ষিণ সেরেঙ্গেটি থেকে পশ্চিম করিডোর হয়ে উত্তরের সবুজ প্রান্তর, কেনিয়ার মাসাই মারা পর্যন্ত এই পথ। এই অভিযাত্রার সবচেয়ে শিহরণ জাগানো অধ্যায় নদী পারাপার। গ্রুমেতি আর মারা নদীর উত্তাল স্রোত, খাড়া তীর আর পানির নিচে ওত পেতে থাকা অতিকায় কুমির। কোনোটি স্রোতে ভেসে যায়, কোনোটি শিকার হয় কুমিরের, কোনোটি বা দুর্বল হয়ে পড়ে সেরেঙ্গেটির বিখ্যাত সিংহ, হায়না, চিতাবাঘ কিংবা বন্য কুকুরের থাবায়। তবুও থেমে থাকে না এই যাত্রা, কেননা এই যাত্রায় থেমে থাকা মানেই মৃত্যু। প্রকৃতির নিখুঁত ভারসাম্যে প্রথমে এগিয়ে যায় জেব্রারা। ঘাস খেয়ে পথ পরিষ্কার করে দিলে তাদের পেছনে আসে ওয়াইল্ড বিস্টের দল, যারা খায় নতুন গজানো নরম ঘাস, আর তাদের অনুসরণ করে গ্যাজেলরা। এই খাদ্যাভ্যাস ভিত্তিক শৃঙ্খলাই এ পথের ভারসাম্য রক্ষা করে। জুলাই থেকে সেপ্টেম্বর পশুপাল ছড়িয়ে পড়ে মাসাই মারা অঞ্চলে। কোথাও কোথাও ১ বর্গ কিলোমিটারে জড়ো হয় হাজারেরও বেশি প্রাণী, যা নাকি মহাকাশ থেকেও দৃশ্যমান। বিশেষজ্ঞদের মতে বৃষ্টি আর নতুন ঘাসের খোঁজই এই যাত্রার মূল চালিকা শক্তি। কেউ কেউ মনে করেন দূরের বজ্রপাত আর বৃষ্টির শব্দ নাকি পথ দেখায় এই প্রাণীদের। অক্টোবরের শেষ দিকে উত্তর আকাশে মেঘের ঘনঘটা দেখা দিলে আবারও শুরু হয় ফেরার ডাক। মারা নদী পেরিয়ে পশুপাল ফিরে আসে সেরেঙ্গেটির দক্ষিণের স্বল্প ঘাসের সমতলে। নভেম্বর-ডিসেম্বরে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই প্রস্তুতি শুরু হয় নতুন জন্মের, নতুন সংগ্রামের। দ্য গ্রেট মাইগ্রেশন কেবল প্রাণীর চলাচল নয়, এটি প্রাণীকুলের এক নিরন্তন পাঠ। প্রকৃতির এই বিশাল নাট্যমঞ্চে প্রতিটি প্রাণী যেন এক একটি যোদ্ধা, যাদের একমাত্র লক্ষ্য অস্তিত্ব টিকিয়ে রাখা। আর সেই অদম্য লড়াই প্রমাণ করে জীবন কখনো থেমে থাকে না। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।